এটা 3.5 বছর ওয়ারেন্টি আছে কোম্পানি থেকে, সেই যে সেন রবিনের ব্র্যান্ড আছে। গ্লসি পিপিএফ, এটারও ফাইনাল রেজাল্ট। ও মাই গড, পুরো আপনার জল। এখানে সবথেকে লোয়েস্ট কত টাকা দিয়ে শুরু হচ্ছে? হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়ী অফিসিয়ালের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ কিন্তু আমার পক্ষীরাজকে নিয়ে আমি চলে এসেছি এমন একটা জায়গায় যেখানে কিন্তু একদম লোয়েস্ট অ্যান্ড মানে চিপেস্ট প্রাইসে কিন্তু পিপিএফ ল্যামিনেশন এবং সিরামিক কোটিং করা যায়। কোথায়? হ্যাঁ, সবটা জানতে গেলে তো একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখতে হবে, সঙ্গে থাকতে হবে। তো চলো শুরু করা যাক, লেটস স্টার্ট। হেই গাইস, চলে এসেছি একেবারেই মোটো ব্লগিং সেটআপে। আর দেখো, পাটুলি থেকে কিন্তু ব্লগটা স্টার্ট করছি। হ্যাঁ, আমার ভালোবাসার শহর পাটুলি। তোমরা জানো যে আমি রিসেন্টলি কিন্তু একটা লং রাইড করে ফিরেছি, তো গাড়ির অবস্থা বলতে পারো বেশ অনেকটাই খারাপ হয়ে গেছে। তো ওকে এখন আমাকে ঠিকঠাক করতে হবে। আজ অনেক দিন পর না আমি রাইডে বেরিয়েছি এরকম একটা এতে, যে দেখো চারিদিকে আলোয় আলো, তার সাথে কিন্তু মেঘটাকে দেখো কি সুন্দর লাগছে। লাস্ট রাইডে তোমরা দেখেছো সারাক্ষণ বৃষ্টিতে আমি রাইড করেছি, সেই জায়গা থেকে আজকে রাইডটা করছি রোদ ঝলমলে আকাশকে সাথে নিয়ে, দারুণ লাগছে। বাই দ্য ওয়ে, তোমাদের এই মেঘালয়ের সোলো ট্রিপের ফুল সিরিজ বা প্রতিটা এপিসোড কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যারা এখনো পর্যন্ত দেখোনি আমার মেঘালয়ের সোলো ট্রিপ, তাদেরকে বলবো যাও দেখো, আমার ভিডিওতে আপলোড করা আছে। কেমন লাগলো দেখে অবশ্যই জানিও। আমরা যারা বাইক নিয়ে রাইড করি সবার আগে কিন্তু আমাদের বাইককে ভালোবাসি। তো আমার আজকের এই ব্লগটা প্রত্যেকটা বাইক লাভারদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে এবং খুব মানে একটা ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। আর যারা কলকাতা থেকে দেখছো তাদের জন্য তো অবশ্যই, তবে স্পেশালি যাদেরকে বেশি হেল্প করবে এই ভিডিওটা সেটা হচ্ছে মধ্যমগ্রাম, কৃষ্ণনগর, ব্যারাকপুর এইসব সাইট বা এইসব লোকেশনে যারা থাকো তাদের কিন্তু খুব হেল্প করবে আজকে এই ভিডিওটা। আজকে আমি যে লোকেশন থেকে আমার বাইকটাকে আবার নতুনের অবস্থায় ফিরিয়ে আনতে চলেছি, সেই লোকেশনটা কিন্তু একদমই আছে ব্যারাকপুরে। সব থেকে কম খরচে মানে একদম চিপেস্ট প্রাইসে কিন্তু পিপিএফ ল্যামিনেশন, এছাড়াও সিরামিক কোটিং সব কিছুই কিন্তু করাতে পারবে। যারা এতদিন আমাকে তোমরা জিজ্ঞেস করতে যে দিদি আমাদের আশেপাশে মানে মধ্যমগ্রাম, ব্যারাকপুর এরকমের আশেপাশে কোথায় ডিটেলিংয়ের কাজকর্ম হয়, তাদেরকে বলবো হ্যাঁ, এই যে লোকেশনটা একদম তোমাদের কিন্তু কাছাকাছি হবে, তোমরা এখানে ভিজিট করতেই পারো। আর ডিটেলস তো আমি আরও বলবো, যত আমরা আগে এগোবো তত এই ভিডিওতে তোমরা দেখতে পাবে কোথায় কিভাবে যাবে, কি কি কাজ কিভাবে করা হয়, সব কিছু তোমাদের সামনে আপডেট থাকবে। মা ফ্লাইওভারকে একদমই আমার লেফট সাইডে রেখে সামনে গিয়ে যাচ্ছি। ভাই আজকের এইরকম ফাঁকা ফাঁকা রোড দেখে ভালো লাগছে বেশ। আমার বাড়ি থেকে আমার আজকের ডেস্টিনেশনের ডিস্টেন্স আছে কিন্তু প্রায় 47 কিলোমিটার। এখান থেকে কিন্তু আমি লেফটের দিকে ঢুকে গেলাম। বিধাননগর উল্টোডাঙ্গা মেন রোডে এখন আমি আছি। আর এখান থেকে কিন্তু আমার আজকের ডেস্টিনেশনের ডিস্টেন্স দেখাচ্ছে 9.9 কিলোমিটার। আরে বাস, এখানে দেখো নেতাজির পাশে কিন্তু বাবা মহাদেবও আছে। হর হর মহাদেব। এই দেখো এখানে একটা জগন্নাথ মন্দির আছে, সেই চৈতন্যদেব আছে। এদিকে এই ব্রিজটা, এই সুন্দর ব্রিজটা দিয়ে পার হয়ে যাচ্ছি। ওয়েলকাম টু হেমন্ত সেতু। আর এদিকে চলে যাচ্ছে দেখো বরাহনগর। हाँ जी सर। এই স্যার সিগন্যাল আমি দেখেছি কিন্তু ওই যে ওই গাড়িগুলো যাচ্ছিল আমি ভাবলাম এখানে, আমি তো দেখে বুঝতে পারিনি, এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ফাইট খেয়ে যাচ্ছিলাম। হ্যাঁ, আসলে এখানে সিগন্যালটা একদমই বোঝা যাচ্ছিল না, কারণ সবাই কিন্তু সোজা বেরিয়ে গেল। আমি দেখলাম সিগন্যাল কিন্তু দাঁড়ানোর কোনো জায়গাও নেই সেখানে। ডানলপ মোড়টাকে ক্রস করছি আর এখান থেকে কিন্তু ওই যে ডিটেলিং শপটা, তার যে ডিস্টেন্স সেটা কিন্তু আর বেশি না, 3 কিলোমিটার মতো। কি গরম ভাই, কি গরম! কলকাতায় এখন শুধু আগুন হয়ে আছে। এরকম সত্যিই লাগছে নাকি আমি পাহাড়ের ঠান্ডা হাওয়া খেয়ে এসেছি বলে আমার এরকম মনে হচ্ছে, এরকম ফিল আসছে, আমি জাস্ট বুঝতে পারছি না। প্রচুর গরম লাগছে, আমার হাত পা সব পুড়ে যাচ্ছে, এরকম একটা ফিল আসছে। চলে এসেছি কিন্তু শপের কাছে, এই সেই ডিটেলিং শপ মোটো কেয়ার। তো চলো
গাড়িটাকে পার্ক করে দিই, দেন বাকি কথা বলছি। এখানে আসা মাত্র যেটা আমি দেখতে পেলাম, প্রচুর গাড়ি। আমি বলবো এই চারিপাশটা একটু দেখানোর জন্য মানে জাস্ট গাড়ির লাইন লেগে গেছে। তো অনেক রকমের কাজ কিন্তু দেখার অপশন পেয়ে গেছি আমি, ইভেন তোমাদেরকে দেখানোরও অপশন পেয়ে গেছি। তো আমি দেখছি এখানে কাজ হচ্ছে, আমি দাদাকে জিজ্ঞেস করবো এখানে কি কাজ হচ্ছে। এখানে ম্যাম আমরা সব গাড়িতে পিপিএফই করি, পিপিএফ, ল্যামিনেশন, সিরামিক, ট্যাপটপ। তো র্যাপও করি, কম সম বেশি র্যাপ আমরা করতে পারি না, বিকজ আমাদের কাজ আছে ডিটেলিং এর কাজ। তো সবসময় আমরা পিপিএফ এর কাজ করি। পিপিএফ করার জন্য আগে আমরা বাইকটাকে ওয়াশ করে নিই, করার পর আমরা রুপেসে যে কম্পাউন্ডটা হয় এটা দিয়ে পুরো গাড়িটা পেন কারেকশন করে নেবো, মানে যেটা পলিশ হয়। পলিশ করার পর যত মাইনের দাগ বা যত সল মার্কসগুলো হয় ট্যাঙ্কির উপরে বা বডির উপরে, ওটা পুরো মাইনের হাই গ্লস হয়ে যাবে। গ্লসি বাইক, গ্লসির জন্য গ্লসি পিপিএফ লাগবে। এটা আছে ম্যাট বাইক, ম্যাটের উপরে ম্যাট লাগবে। আপনার ট্যাঙ্কি আর ওভারঅল যে পার্ট আছে এইগুলো আমরা জাস্ট সিরামিকটা করবো আপনার বাইকে, সিরামিকটা করবো। বাকি পিপিএফ তো অলরেডি হচ্ছে। কোটিং তো আমার বাইককে প্রোটেক্ট করে বলতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সিরামিক কোটিংটাকে সাজেস্ট করলো, তো দেখা যাক কেমন কি আছে, কি চেঞ্জেস আসবে তো নাকি আপনি দেখতে পারবেন এখন হাই গ্লস। আমরা দেখো কেমন কি চেঞ্জেস আসছে, তার সাথে তো প্রাইস ডিটেইলস অবশ্যই থাকছে। এটা কিন্তু ম্যাট পিপিএফ করা হচ্ছে, হ্যাঁ একদম ম্যাট পিপিএফ করা হচ্ছে। এর শাইনিংটাও দেখাবো। আর পাশে কিন্তু অলরেডি পেইন্ট কারেকশনের কাজ চলছে। ফিনিশিং এর আগেই কিন্তু একটা সুন্দর ম্যাট লুক দিচ্ছে। অলরেডি তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি ইউনিকর্নের উপরে ম্যাট ফিনিশিং এর যে পিপিএফ সেটা তোমরা দেখে নিয়েছো কতটা সুন্দর লাগছিল। আর এদিকে দেখো পালসার N160 এর কিন্তু চলছে পিপিএফ, যেটা কিন্তু গ্লসি পিপিএফ। তো গ্লসের যে পিপিএফ সেটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে ট্যাঙ্কিতে। আর ট্যাঙ্কির লুকটা দেখো, জাস্ট এইরকম একটা শাইন দিচ্ছে, দারুণ লাগছে। এবার আমি জিজ্ঞেস করবো যে এই যে গ্লসি পিপিএফটা এর প্রাইস কত কি আছে? ট্যাঙ্কটার এটা যেটা আছে এটা মোটামুটি 3000-এর ভিতরে হয়ে যাচ্ছে ট্যাঙ্কটা। শুধু যদি পুরো গাড়ি হতো তাহলে মোটামুটি 4800 টাকা স্টার্টিং কোয়ালিটি যেটা আছে। সেই বছর কতটা যত্ন সহকারে এখানে কাজ করা হয়, যার জন্য কিন্তু অনেক দূর দূর থেকে মানুষ এখানে এসেছে। সবে মাত্র সময় হয়েছে আমার বাইকের, মানে আমার পক্ষীরাজ জাস্ট একদম উঠে পড়েছে সিরামিক কোটিং এর জন্য, একদম রেডি। এখন কিন্তু আমার পক্ষীরাজকে সুন্দর করে ওয়াশ করা হচ্ছে ট্যাঙ্কিটা। আর এখানেই কিন্তু হবে সিরামিক কোটিং, আর যেটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড। কি কি ইউজ করা হচ্ছে দাদা এখন বলছেন? এটা আপনার গাড়ি তো পিপিএফ করা আছে অলরেডি। এটা দেখতে পাচ্ছি আমি ব্ল্যাক পিপিএফ লাগানো আছে। ব্ল্যাক পিপিএফ উপরে আমরা সেনগোবিনের সিরামিকটা লাগাবো। এই যে সিরামিকটা আমি করছি, সিরামিক করলে আমার বাইককে কিভাবে কি প্রোটেক্ট করছে? সিরামিকটা করা থাকলে আপনার বাইকটা ধুলোবালি বসবে না, জল দাঁড়াবে না গাড়ির উপরে, তখন হাই গ্লস মেনটেন থাকবে। আমরা সিরামিকটা অ্যাপ্লাই করবো। এটা কতদিন স্টে করবে? এটা 3.5 বছর ওয়ারেন্টি আছে কোম্পানি থেকে, যে সেনগোবিনের ব্র্যান্ড আছে। আচ্ছা আচ্ছা, 3.5 বছর। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু 3.5 বছর ওয়ারেন্টি আছে এই সিরামিক কোটিং। আর এটা যদি পিপিএফ করাও থাকে আগে থেকে তাহলেও কিন্তু এটা কাজ দেবে। সিরামিকটা পুরো কমপ্লিট হয়ে গেছে ট্যাঙ্কিটা। জাস্ট সিরামিকের একটা ডেমোটা দেখতে পাচ্ছেন। ও মাই গড, পুরো আপনার জল বা যা জাস্ট দেখো জলটা দিল, এটার উপরে ধরবে না আপনার, পুরো আলাদাই মানে বৃষ্টি থেকে কিন্তু দারুণ প্রোটেক্ট করতে চলেছে। জল কিন্তু একদমই ট্যাঙ্কিতে থাকছে না। আরেকবার জল দিয়ে যদি একটু চেক করা যায়, একদম দেখো একদম ন্যাচারালভাবে তোমাদেরকে দেখালাম যে জল কিন্তু কোনোভাবেই ট্যাঙ্কিতে আর দাঁড়াচ্ছে না, অনলি ফর এই সিরামিক কোটিং। তো আচ্ছা এবার আমি জিজ্ঞেস করবো প্রাইস কি আছে? প্রাইস আপনার সিরামিক কোটিং যে সেনগোবিনের আছে এটা তো পুরো প্রিমিয়াম কোয়ালিটি আছে। গুগলে যে কোনো জায়গায় সার্চ করলে আপনি দেখতে পাবেন। এটা মোটামুটি ধরে রাখুন 2000 মধ্যে পুরো গাড়ি হয়ে যাবে আপনার। 2000 টাকার মধ্যে পুরো গাড়ি আপনার সিরামিক কোটিং হয়ে যাবে। আচ্ছা 2000 টাকায় পুরো গাড়ি সিরামিক কোটিং ওয়ারেন্টি কিন্তু সেনগোবিনের। আচ্ছা 3.5 বছরের ওয়ারেন্টি, তার সাথে কিন্তু দেখো এটা একদম পুরো গাড়ি মাত্র 2000 টাকায়। এবার আমি একটা কথা জানতে চাই, যেটা শুনে আর কি আমি এই যে মোটোকেয়ার ভিজিট করেছি, যে এখানে চিপেস্ট প্রাইসে পিপিএফ, ল্যামিনেশন বা আরও যা ডিটেলিং এর কাজকর্ম সব করা হয়। তো এখানে সব থেকে লোয়েস্ট কত টাকা দিয়ে শুরু হচ্ছে? একদম স্টার্টিং কোয়ালিটির যে ডিটেলিং এর কাজ থেকে হয় ওটা আছে আপনার ল্যামিনেশন। আমরা বেশি সাজেস্ট করি না, কোয়ালিটি সেরকম থাকে না, সেজন্য আপনার ল্যামিনেশন যদি এই যে বাইকটা হচ্ছে অলরেডি পিপিএফ, এটা যদি আপনি শুধু ট্যাঙ্কটা করান মোটামুটি 800-1000 টাকার মধ্যে হয়ে যাবে। আমাদের তো পুরো পিপিএফেরই কাজ হয়, পুরো কোয়ালিটি ভর্তি আছে। এক্স গার্ড আছে, নার আছে, আপনার এক্স গার্ড ইউএসের ব্র্যান্ড আছে, তারপর নার প্রিমিয়াম আছে, গারওয়ারে প্লাস আছে, গারওয়ারে প্রিমিয়াম আছে। যত কোয়ালিটি আছে সবার উপরে প্রিন্ট করা আছে। প্রিমিয়াম কোয়ালিটি যখনই লাগবেন, যেরকম এটা গারওয়ারে প্লাস প্রিন্ট করা আছে, এটা গারওয়ারে প্রিমিয়াম উইথ প্রিন্ট করা আছে। টিপিউ কোয়ালিটি যখনই হবে ওটা প্রিন্ট করাই থাকবে, মানে প্রিমিয়াম কোয়ালিটি যেগুলো হয় সব কোয়ালিটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। যেরকম রেঞ্জে লাগবে সব কোয়ালিটি পেয়ে যাবেন আমাদের কাছে। যে ল্যামিনেশনটা আছে ওটা 2000 টাকার মধ্যে পুরো গাড়ি হয়ে যাবে, যে কোনো গাড়ি হোক, মাত্র 2000 বাইক হোক, 2000 টাকার মধ্যে পুরো গাড়ি কমপ্লিট হয়ে যাবে। क्या बात, মাত্র 2000 টাকায় ল্যামিনেশন
ল্যামিনেশন ফুল গাড়ি কিন্তু শুরু হচ্ছে, তারপর তো আরো হাইয়েস্ট আছেই। আচ্ছা এখানে কি শুধু বাইকের কাজ হয় নাকি 4 চাকার কাজও হয়? কাজ হয়, 4 চাকার আর 2 চাকার দুটোই কাজ হয়। আচ্ছা আমরা তো 4 চাকার জন্য বাড়ি গিয়ে কাজ করি, যারা আসতে পারে না দোকানে, বাড়ি গিয়ে আমরা 4 চাকার কাজ করে আসি। আচ্ছা বাড়িতে গিয়েও সার্ভিস করা হয়? শুধু 4 চাকা, 2 চাকা না, 2 চাকা দোকানেই আসতে হয়। আচ্ছা, তো এত সুন্দর কাজ দেখলাম, এতগুলো গাড়ি দেখালাম, তো সবকিছু জানলাম, নাম আমরা অলরেডি জেনেই গেছি, মোটো কেয়ার। মানে বাইকের যত্ন নিতে গেলে, তোমাদের কেয়ার করতে গেলে মোটো কেয়ারে আসতেই হচ্ছে বস। এখানকার লোকেশন কি আছে? আমাদের লোকেশন আছে বিটি রোড, ব্যারাকপুর ট্রাম রোড, 11 নম্বর বাস স্ট্যান্ড, নিয়ার বাই মিডল্যান্ড হসপিটাল। মিডল্যান্ড হসপিটাল আর আমার দোকান দুটো এক জায়গায় আছে, একটু 1 মিনিটের ডিস্টেন্স। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে 7980026708, এটা আমাদেরই আছে। হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট বা কল করতে পারেন। তারপর আমাদের দোকানের নামে গুগল আইডি আছে, আপনার ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে, ইউটিউব আছে, যেখানে সার্চ করলে সব জায়গায় ভিডিও পেয়ে যাবেন। ব্যাস, জাস্ট এই কন্ট্যাক্ট নাম্বারটা দেখো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, এখানে কন্ট্যাক্ট করে কিন্তু তোমরা চলে আসতে পারো মোটো কেয়ারে, আর তুমি তোমার শখের গাড়িটাকে কিন্তু আরো বেশি ভালো করে যত্ন নিতে পারো। থ্যাংক ইউ, আমি এখানে কাজ করিয়ে ভীষণই স্যাটিসফাইড হয়েছে, ভীষণই ভালো লেগেছে। আমার প্রত্যেকটা দাদা ভাই বোনদেরকে বলবো, তোমাদের বাইককে কেয়ার করতে হলে, বাইকের যত্ন নিতে হলে অবশ্যই ভিজিট করতে হবে কিন্তু মোটো কেয়ারে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো।